বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলতে চাই, এই হাসিনা ওয়াজেদ যখন এই রাষ্ট্র কাঠামো ক্ষমতায় ছিলেন অবৈধভাবে, তখন ইঞ্জিনিয়ার ইশরাক একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে এবং এই ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করেছে। কিন্তু আওয়ামী জালেম সরকার, নিশিরাতের ভোটের সরকার, সে জোর করে ভোট নিয়ে গেছেন। তিনি অন্যায়ভাবে ভোট নেওয়ার কারণে তিনি আদালতে মামলা করেছেন। হাসিনা ওয়াজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন এই হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করা হলো, তখন হাসিনা সরকারের 350 সংসদ সদস্য এবং এই বাংলাদেশের প্রশাসন, গুরুত্বপূর্ণ প্রশাসনের কর্মকর্তারা পর্যন্ত দেশ থেকে রাতের আধারে চলে গেছেন। কিন্তু বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব পর্যন্ত চলে গেছেন। কিন্তু আমরা যে আমাদের ইশরাক, তিনি আদালতে মামলা করেছেন, সেই ফ্যাক্টরিতে সে তাকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু আমরা জোর করে মেয়র চাই নাই। কিন্তু আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ, তারা চেয়েছেন চাকরি হয়ে গেছেন সরকার, তারা এখন আদালতকে উপেক্ষা করে সেই ইশরাকের শপথ পড়ানোকে বন্ধ করে দিয়েছেন। আমরা ছাত্র জনতাকে বলতে চাই, আপনারা একা এই দেশে আন্দোলন করেন নাই। 17 বছর আমরা রাজপথে ছিলাম। আপনারা সেই সময় ছিলেন সরকারের একজন ফৌজদারি নেতা। আমরাও সেই কথা বলতে চাই না। আমরা আপনাদের সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছিল, পঙ্গুত্ব বরণ করা হয়েছিল, ছেলেকে পায় নাই, বাপেকে মেরে ফেলছে। কিন্তু আমরা রাজপথে ছিলাম। যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক দল, শ্রমিক লীগ, কৃষক লীগ, এক পুলিশ লীগের নির্যাতনে উপেক্ষা করে আমরা রাজপথ থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারে নাই। আমরা রাজপথে আছি। আমরা আদালতের এই রায়কে আমরা সম্মান জানাই। আমরা আদালতে আবার মামলা করেছি। আমরা চাই এই রায় আবার বহাল রাখা হোক। এই রায় যদি বহাল না করা হয়, আমরা রাজপথে যাব না। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনাকে মামলা দিয়ে আদালতের বারান্দা লিড বন্ধ করে দিয়ে হাঁটি হাঁটি করে আপনাকে 6 তলা উড়েছে, সেই কথা ভুলে যাবেন না। এই ছাত্র জনতার আন্দোলনে, হারুনের ভাতের হোটেলে আন্দোলনকে বন্ধ করে দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল নেতা কর্মীর ছেলে মেয়ে, ভাই বোন সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে।